আসসালামু আলাইকুম। ধরুন যে আপনি গুরুত্বপূর্ণ একটা ভিডিও বা ফটো কাউকে পাঠাবেন, তাও আবার আসল কোয়ালিটি মেইনটেইন করে। অথবা কোনো ভিডিও বা ফটোকে আপনি স্মৃতি হিসেবে লম্বা সময় ধরে সংরক্ষণ করবেন, কিন্তু আপনি সঠিক জায়গাটা খুঁজে পাচ্ছেন না। আপনি যদি আপনার কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও বা ফটোকে যদি কারো সাথে পাঠাতে চান, অথবা আপনি যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টকে লম্বা সময় ধরে সংরক্ষণ করতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা Google Drive ব্যবহার করে আপনাদের যেকোনো ভিডিও খুব সহজেই যে কারো সাথে শেয়ার করতে পারবেন এবং সেগুলোকে আপনি একদম লাইফ টাইমের জন্য সংরক্ষণ করতে পারবেন। সবার প্রথমে আপনি Google Drive অ্যাপটাকে আপনার মোবাইল থেকে ওপেন করে নেবেন। ম্যাক্সিমাম মোবাইলে এটা কিন্তু আগে থেকেই ইনস্টল করা থাকে, বাট আপনার মোবাইলে যদি এটা ইনস্টল করা না থাকে, তাহলে আপনি একটু কষ্ট করে প্লে স্টোর থেকে এই অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি এখান থেকে নিচে থাকা প্লাস আইকন একটা ক্লিক করে দিবেন। দেন তারপর আপনার সামনে এইরকম একটা অপশন চলে আসবে। আমরা এখানে একটা ভিডিও আপলোড করব, তো আবার আলাদা একটা ফোল্ডার তৈরি করে তার জন্য আমরা এখান থেকে ফোল্ডার অপশনটাতে সিলেক্ট করে দিব। আর আপনি যদি কোনো ধরনের কোনো ফোল্ডার তৈরি না করে আপনি যদি জাস্ট এককভাবে একটা ভিডিওকে আপলোড করে রাখতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি আপলোড অপশনে ক্লিক করে দিবেন। আমি যেহেতু একটা ফোল্ডার তৈরি করে এখানে একটি ভিডিও আপলোড করে দেব, তাই আমি এখান থেকে ফোল্ডার অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপর আমি এখানে আমার ফোল্ডারের নাম দিয়ে দিলাম বেসিক। তারপর এখান থেকে আমি ক্রিয়েট অপশন একটা ক্লিক করে দেব। দেন তারপর আমরা একদম টপে আমাদের যেই নতুন সদ্য বানানো আরকি যে ফোল্ডারটা রয়েছে সেটাকে আমরা দেখতে পারবো। আমরা সিম্পলি সেই ফোল্ডারের মধ্যে একটা ক্লিক করে দেব। সেই ফোল্ডারের মধ্যে ক্লিক করে দিলে দেখতে পারবেন যে এই ফোল্ডারটা কিন্তু বর্তমানে এমটি রয়েছে। তার কারণ আমরা সদ্য এই ফোল্ডারটা তৈরি করেছি। এরপর আমরা এখান থেকে নিচে থাকা প্লাস আইকনে একটা ক্লিক করে দেব। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে আপলোড অপশনে একটা ক্লিক করে দেব। আপলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি মূলত আপনার গ্যালারি থেকে যে ফটো কিংবা যে ভিডিওটাকে আপনি এখানে আপলোড করে দিবেন, আপনি সেই ভিডিওটাকে সিলেক্ট করে দিবেন। আপনি কিন্তু চাইলে এখানে একবারে একাধিক ফটো কিংবা ভিডিওকেও আপলোড করে দিতে পারেন। তার জন্য আপনি প্রথমে যেকোনো একটা চেপে ধরবেন, তারপর আপনি সিলেক্ট করে বাকিগুলোকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন তারপর আপনার সামনে এইরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে চাইলে আপনি আপনার ফাইলের নামটা রিনেম করে দিতে পারেন। তারপর আপনি এখান থেকে টপ রাইট কর্নারে আপলোড অপশন একটা ক্লিক করে দিবেন। আপলোড অপশনে ক্লিক করে দিলে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে পারবেন যে আপনার সেই ভিডিও কিংবা যে ফটোটা আপনি এখানে আপলোডিংয়ে দিয়েছেন সেটা কিন্তু আপলোড হয়ে যাবে। এখন আপনি যদি এটা অন্য কারোর সাথে শেয়ার করতে চান, তাহলে আপনাকে এখান থেকে ডান পাশে থাকা 3 ডট অপশনে ক্লিক করে দিতে হবে। 3 ডট অপশনে ক্লিক করে দিলে আপনি একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন যে এখান থেকে কপি লিঙ্ক, আপনি এখানে কপি লিঙ্কে ক্লিক করে আপনি এই লিঙ্কটাকে কপি করে কিন্তু যে কারোর সাথে যেকোনো সোশ্যাল মিডিয়াতে আপনি কিন্তু এই লিঙ্কটা শেয়ার করার মাধ্যমে সে কিন্তু এই লিঙ্কে ক্লিক করে আপনার সেই ভিডিওটা বা আপনার এই ফটোটাকে ডাউনলোড করে নিতে পারবে। সো এখন কথা আমরা যে এই ভিডিওটা আপলোড করলাম, এখন আমরা ছাড়াও অন্য কেউ চাইলে এটাকে ডাউনলোড করতে পারবে কিনা। মূলত আমরা কিন্তু এটা অন্যদের ডাউনলোড করার জন্য অথবা এটা সংরক্ষণ করার জন্যই কিন্তু এখানে আপলোড করেছি। তার জন্য আমরা এখান থেকে এই লিঙ্কটাকে কপি করে নিব। কপি করার পর আমরা সরাসরি চলে আসবো Google Chrome-এ। Google Chrome আসার পর আমরা এখানে সার্চ বার অথবা অ্যাড্রেস বারে সেই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিয়ে সার্চ করে দেব। দেন সার্চ করে দিলে আমার মতো আপনার যদি এরকম ডাউনলোড অপশন চলে আসে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এইটা কিন্তু অন্যরা ডাউনলোড করে নিতে পারবে। সো এভরিওয়ান, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না, এবং পরবর্তীতে কোন টপিকে ভিডিও বানালে ভালো হবে সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।